প্রতি রবিবারের মতন আজকেও আমার অফিস ঘর ওপেন হলো এই দুধ জাল দিয়ে। তো চলো দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে মেয়েটাকে খাইয়ে দিলাম, মেয়েটা চলে গেল আঁকা শিখতে। আর কি বলতো, এখন কিন্তু প্রিয়দর্শিনীর একটু একটু চোখ ফুটতেছে, এরপরে যে কি হবে আমি তাই ভাবি। বাবা আর দিদি কোথাও গেলেই প্যাঁ করে সুর তুলছে, একটুখানি তোলে তারপরেই আবার চুপ হয়ে যায়। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। এবার বাবা মেয়ে যৌথ উদ্যোগে চলে গেল আঁকা শিখতে। না মেয়েই শিখবে, বাবা শিখবে না, বাবা দিতে গেল। এবার ব্যাস, এবার হুড়হুড় দাবাং করে এই যে ঝাল লণ্ঠনগুলো আগে হচ্ছে বাইরে ঝোলাবো, ঝুরিয়ে ঘরের সিঁড়ি পাল্টাবো। তার আগে এই যে ছোটটাকে ঠাম্মির কাছে হ্যান্ড ওভার করবো। আর জানোই তো সানডে মানে নট ফান ডে, ইজ কাম ডে, ভেরি ভেরি কাম ডে। কখন যে আমাদের সানডেতে সকালের খাওয়া হয় আর কখন যে দুপুরের খাওয়া হয় ভগবান জানে। নাও মা ঝোলাকে নাও একটু, আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই। চলো ঝোলাকে ঠাম্মির ঝোলায় ঝুলিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একেবারে বন্দে ভারত স্পিডে হুড়হুড় দাবাং করে ঘরের কাজগুলো সেরে নিই। আর ঘরের কাজ ছাড়া আর কি, এই বিছানাটা তুলবো, তোলার কিচ্ছুক্ষণ পরেই আমার দুই মেয়ে একেবারে যৌথ উদ্যোগে পুরো ঘর আগের মতনতে ফিরিয়ে নিয়ে চলে আসবে। আর একটা মাত্র ঘর কি আর করা যাবে, আমি বারবার একটা মাত্র ঘর বলি, কিন্তু ভাবি যে এখন বাচ্চা কাচ্চা ছোট, যদি আমার 3-4টে ঘর হতো, 3-4টে ঘরই তো এরকম করে নোংরা করতে হবে, কি করে কি সামলাতাম। তো যাই হোক, প্রত্যেক দিন 4-5 বার ঘর ঝাড় দেবো, তাও ঘরের হাল দেখেছো, কোত্থেকে যে এত ধুলো বাবুরা এসে আড্ডা জমায় কে জানে। যতবার ঝাড় দেবো ততবারই কিন্তু এই ঠিক এতটাই বেরোবে। তো আগের কাজ আগে সেরে নিই, কারণ কি বলতো, আমি মিক্সিতে মশলা করলেও সর্ষে কিন্তু মিক্সিতে বাটলে কেন কি জানি তেতো হয়ে যায়। সেটা আমার জিভের সমস্যা না সর্ষের সমস্যা আমি জানি না। তাই আপনার হাত যখন জগন্নাথ এই সর্ষের ক্ষেত্রে, তখন আগে থেকে সর্ষেটা ভিজিয়ে রাখি, কারণ আজকে হবে সর্ষে ইলিশ। তার মধ্যে একটু দই দেওয়ারও ইচ্ছা আছে, বলতে পারো দই ইলিশ। আর এই ইলিশ মাছটা নিয়ে পড়েছি আমি বেজায় সমস্যায়। এত টাকা দিয়ে ইলিশ কেনা, আর ইলিশটা দেখো দেখতেও কীরকম রূপ, বলে না যে রূপ আছে এর কোনো গুণ নেই, সত্যি এর কোনো গুণ নেই, একটুও টেস্ট ভালো না। তো যাই হোক, সর্ষেটা ভিজুক, কিছুক্ষণ ভিজলে বাটতে সুবিধা হয়। আর এদিকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে আমি মেলে দিচ্ছি। আর সূর্যি মামার কথা, কখন ডিউটি দিতে ইচ্ছে করবে ডিউটি ফুল ফোর্সে দেবে, আবার কখন ইচ্ছা হবে মুখ লুকিয়ে নিতে ওর মুখ লুকিয়ে নেবে, সে বাপু সরকারি কর্মচারীরও ওপরে। তো যাই হোক, কালকে দেবাগ্নি এই ট্যাডি বিয়ারগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিল। মেয়ে আমার আস্তে আস্তে বড় হচ্ছে, কিছু কিছু কাজে ও সাহায্য করছে। চলো কাঁঠাল দানাগুলো বাইরে দিয়ে দিলাম। আর এদিকে মা বাদ বাকি কাজ করতে গেছে। আর প্রিয়দর্শিনীকে আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করছি 2-3 দিন ধরে। সেটা হচ্ছে কোনো হিন্দি গান, বিশেষ করে লাফালাফি করা একেবারে হুড়হুড় টাইপের গান দিয়ে দিলে প্রিয়দর্শিনী মন দিয়ে দেখছে, সাথে আবার নাচও করছে। আবার নাচের স্টেপ ভুল হলে রেগে যাচ্ছে, পা হাত পা ছুঁড়ে ছুঁড়ে নাচছে। এবার নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তখনও রেগে যাচ্ছে যে কেন নিজে নাচতে পারছে না। এই একটা ভালো জিনিস হয়েছে আমার সময় কাটানো। তো চলো ওদিকে নাচ নুচ দেখুক, আমি এই রবিবারে একটা দিন ঝুল ঝাড়ার দিন, ঝুলটা ঝেড়ে নিই। আর একটা জিনিস জানো তো, রক্ত কিন্তু কথা বলে, রক্ত কাউকে ছাড়ে না। আমার দেবাগ্নিও কিন্তু ভীষণ গান শুনতে ভালোবাসতো, ওর জন্য আমি সঙ্গীত বাংলা চালিয়ে দিতাম আর ও গান শুনতো আর আমি কাজ করতাম, আর এরকমই নাচ করতো। প্রিয়দর্শিনী দেখছি ঠিক তাই করছে, অবশ্য একটু আপডেটেড হয়েছে, ও হিন্দি শুনছে, বাংলা শুনছে না, বাংলা গান একদম শুনতে চাইছে না, মানে এদিক ওদিক মনটাকে স্থির করে রাখতে পারছে না, এদিক ওদিক দিয়ে দিচ্ছে। কিন্তু হিন্দি গান হলে চোখ একেবারে পাখির চোখের মতো টিভির দিকেই আটকে রাখছে আর অটোমেটিকলি ডান্স করে যাচ্ছে। তো যাই হোক, আমি এদিকে করে নিচ্ছি। আমি এই ঘরটরগুলো ভালো করে একটু পরিষ্কার করতে হবে, ফ্রিজের হালও বেহাল হয়ে গেছে। আগে কিন্তু আমি প্রত্যেক দিন করতাম, এখন আর প্রত্যেক দিন হয় না, এই বুধবার আর রবিবারটা হয়। পুরো বেঁধে দিয়েছি টাইম, কারণ প্রতিদিন করার মতন সময় আমার নেই। আর কী বা গোছাবো, কী বা করবো, আগের মতন ঘর আছে, আগে আমার ঘরটা খুব সুন্দর লাগতো, সুন্দর করে গোছাতাম। এখন সে সৌন্দর্য আর নাই, এদিক ওদিক শুধু জিনিসপত্র গোছানো আর না। একটা ঘর হলে যা হয়, 4-4টে মানুষ একটা ঘরে থাকি, কম জিনিস বলো তো। তো যাই হোক, ঘরটা একেবারে মুছে নিলাম, মুছে নিয়ে স্নান করে তারপরে রান্না বসাবো, কারণ আজকে রান্না হবে খুবই খুচরো লেভেলে। তোমাদের দাদা একটা কাজে গেছে মেয়েকে আঁকাতে দিয়ে, সবজির বাজার, ও আজকেও করতে পারলো না। আজকে যাই হোক করে চলবে, জানি না কালকে কি হবে। তো যাই হোক, আমি ভাবলাম কি বলো তো, যে বাসন কোসন
তো মাজা হয়েই গেছে, তো কাপড় কাচাকুচির আগে এই সর্ষেটা আমি বেটে দিয়ে যাই। ঝাল একদমই কম দিয়েছি, কারণ লঙ্কা চিড়ে দেবো, দেবাগ্নি আমার খেতে চায় না বেশি ঝাল দিলে, মেয়েটাও তো খাবে। তো সর্ষেটা বেটে এসে এদিকে কাপড় চোপড় কাচিং কুচিং করতে চলে এলাম। আর সূর্যি মামা ফুল মুডে আছে, আজকে ভাবছি ডিউটিটা মনে হয় ভালোই দেবে, আমিও আমার ডিউটি করে নিলাম। প্রচুর কাচাকুচি, প্রচুর। এই বাচ্চা কাচ্চা থাকলে তো কাচাকুচি হয়ই, তারপরে আবার রবিবার, এর জন্য কাচাকুচির ভাগটা একটু বেশি। তো যাই হোক, কেচে কুচে একেবারে স্নান করে হুড় দাবাং করে চলে যাব ঘরে, গিয়ে রন্ধনে মন দিয়ে দেবো। কারণ প্রায় ঘড়িবাবু চলে গেছে কিন্তু 1টার দিকে, 1টার সময় বসেছি আমি রসুন কাটতে। না, আজকে মাটন চিকেন কিছুই হবে না, হবে হচ্ছে আজ ইলিশ বাবু। আর রসুন কি করছি জানো, এই দেখো কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে রসুন তেল করলাম। মায়ের ব্যথা বেশি বেড়েছে তো এর জন্য, আর মায়ের কি বলো, যেহেতু অনেক ওষুধ খায় এর জন্য ব্যথার ওষুধ খাওয়াও বারণ, প্লাস বাম লাগানোও বারণ। আর দেখো আজকে কিন্তু পাইকারি রেটে রান্না, ওই দই, টক দই আর সর্ষে, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি তেল, আর দিলাম নুন আর ইয়ে তো দিতেই হবে, হলুদ দিয়ে, ব্যাস মাছগুলো দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে উপরে আবার তেল দিয়ে দেবো, দিয়ে ব্যাস ভাপে বসিয়ে দেবো। এবার ভগবানের নাম নিয়ে ধীরে 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 হোক। এটা যে এত টেস্ট হয়, কিন্তু মাছটা এত বিচ্ছিরি স্বাদ, মানে কি বলবো, ইলিশ মাছের তো কোনো গন্ধই নেই, আরও যেন বেঢপ টাইপের একটা গন্ধ, এরকম বাপু ইলিশ আমি জন্মেও খাইনি। তো যাই হোক, একেবারে চোখের নিমেষে 7-8 মিনিটের মধ্যেই রান্না আমার কমপ্লিট। এবার খেতে দেওয়ার পালা, কারণ 2টো বাজতে যায়। মা একেবারে টাইম মেনটেন করে খায়, কি দুপুর কি সকাল কি রাত্রি, মাকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমাদের যখন হয় হবে। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।